বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারও এলো মাহে রমজান। শুরু হলো সংযম, তাকওয়া, আত্মশুদ্ধি, সম্প্রীতি, সৌহার্দ্য আর ত্যাগ সাধনার মহিমান্বিত মাস। এক মাস সিয়াম সাধনা শেষে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ ধনী গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে এবং এ আনন্দে যেন মুসলিম জাতির প্রতিটি সদস্য শরিক হতে পারে, এজন্য ওয়াজিব করা হয়েছে সদকাতুল ফিতর। সদকা অর্থ দান আর ফিতর অর্থ রোজা ভঙ্গ করা, অর্থাৎ এক মাস রোজা পালনের পর ঈদের মাধ্যমে রোজার সমাপ্তির কৃতজ্ঞতা স্বরূপ নির্ধারিত দানই হল সদকাতুল ফিতর। একে জাকাতুল ফিতর বা ফিতরাও বলা যায়। প্রখ্যাত মুহাদ্দিস ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাই বলেন, রমজানের জাকাতুল ফিতর নামাজের সিজদায় সাহুর মতো। নামাজে ত্রুটি হলে যেমন সিজদায় সাহু তা পূর্ণ করে, তেমনি রোজার ভুল ত্রুটি সাদকাতুল ফিতর দ্বারা পরিপূর্ণ হয়। হাদিসের আলোকে ফিতরার উদ্দেশ্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর নির্ধারণ করেছেন রোজাদারকে অশ্লীল ও অনর্থক কথা থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। কার উপর ফিতর ওয়াজিব? যে মুসলমানের মালিকানায় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 52.5 তলা রূপার সমমূল্যের সম্পদ থাকে, তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব। এক্ষেত্রে বালেগ হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া বা মুকিম হওয়ার কোনো শর্ত নেই। অতএব নাবালেগ, মুসাফির বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাদের পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। যে শিশু সন্তানটি ঈদুল ফিতরের দিন সুবেহ সাদিকের পূর্বে ভূমিষ্ঠ হবে, তার ফিতরাও আদায় করতে হবে। অর্থাৎ পরিবারের যতজন সদস্য ততটি ফিতরা হিসেবে সকলের ফিতরা আদায় করতে হবে। প্রত্যেক মুসলমান নরনারী তার নিজের পক্ষ থেকে এবং নাবালেগ সন্তানের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করবেন। তবে এতে জাকাতের মতো বর্ষ অতিক্রম হওয়ার কোনো শর্ত নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার পরিবারের পক্ষ থেকে ফিতরা আদায় করতেন। মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস 10,555। ফিতরার পরিমাণ। হাদিসে 5 প্রকার খাদ্য দ্বারা ফিতরা আদায়ের কথা এসেছে: জব, খেজুর, পনির, কিশমিশ এবং গম। জব, খেজুর, পনির ও কিশমিশ দ্বারা দিলে তা 1 সা অর্থাৎ 3 কেজি 270 গ্রাম থেকে 300 গ্রাম। জব দ্বারা দিলে অর্ধ সা অর্থাৎ প্রায় 1 কেজি 630 থেকে 650 গ্রাম। রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোট 4টি পণ্য দ্বারা সদকাতুল ফিতর আদায় করা হতো: খেজুর, কিশমিশ, জব ও পনির। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সময় ঈদের দিন 1 সা খাদ্য দ্বারা সদকা আদায় করতাম, আর তখন আমাদের খাদ্য ছিল জব, কিশমিশ, পনির ও খেজুর। সহিহ বুখারী। সেগুলোর কোনো একটিকে মাপকাঠি ধরে তার মূল্য আদায় করলেও ফিতরা আদায় হয়ে যাবে। মূল্যের দিক থেকে ওই খাদ্যদ্রব্যগুলোর মধ্যে তফাৎ থাকলেও সবচেয়ে কম দামের বস্তুকে মাপকাঠি ধরে যদি কেউ ফিতরা আদায় করে দেয়, তাহলেও তা আদায় হয়ে যাবে। বর্তমান বাজার দর হিসেবে যেহেতু গমের দামই সবচেয়ে কম, তাই ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর আধা সা গমকে মাপকাঠি ধরে ওই সময়ের বাজার দর হিসেবে তার মূল্য ফিতরার সর্বনিম্ন পরিমাণ ঘোষণা করা হয়। এবছর তা 110 টাকা এবং জনপ্রতি সর্বোচ্চ 2,805 টাকা ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। আমাদের সমাজে দেখা যায় ধনী গরিব সবাই সর্বনিম্ন হারে ফিতরা আদায় করে দায়মুক্ত হতে চান, কিন্তু উত্তম হলো নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বেশি মূল্যের খাদ্যবস্তুকে মাপকাঠি ধরে ফিতরা আদায় করা। আল্লাহ তাআলা বলেন, কেউ স্বেচ্ছায় বেশি ভালো কাজ করলে তা তার জন্য উত্তম। সূরা আল বাকারা, আয়াত 184। অতএব যারা আল্লাহর দেয়া প্রাচুর্যের অধিকারী, তাদের উচিত উন্নত মানের খাদ্য বা তার সমমূল্য দিয়ে ফিতরা আদায় করা। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করা উত্তম। ঈদের কয়েকদিন আগেও দেয়া জায়েজ রয়েছে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে, আন্তরিকতার সঙ্গে এবং সামর্থ্য অনুযায়ী উত্তমভাবে সদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন। আমিন।